আজকে হচ্ছে 26 নভেম্বর। এখন বাজে হচ্ছে বিকেল 4:40। এখন আমি বেরোচ্ছি পার্টি মেকআপের জন্য। আর আজকের লুকটা কীরকম হবে, কীরকম কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মিনি ব্লগটাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমি কিন্তু সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমার একটাই পার্টি মেকআপের বুকিং ছিল, সেই কারণে কিন্তু লোকেশানে আমি একাই পৌঁছে গেছিলাম। জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আমি কিন্তু পৌঁছে গেলাম আমার লোকেশানে। আমি চলে এসেছি লোকেশানে, আর এখানে সব জিনিসপত্র আমি বার করে নিয়েছি। ব্যাস, এবার কাজ স্টার্ট করব। এই হচ্ছে আমার ক্লায়েন্টের বিফোর লুক, আর ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব তার লুকটা সে কীরকম চাইছে। পিউদি, আজকে তোমার তো পার্টি মেকআপের বুকিং, আর বলো তুমি আজকে কীরকম লুক চাইছো? সিম্পলের মধ্যে যেন মানে লুকসটা বাঙালি একটু সাবেক টাইপের লাগে, সফট গ্ল্যাম লুক। হ্যাঁ, ঠিক আছে, চলো করি, দেখা যাক কীরকম আসে। হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি কিন্তু আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা স্টার্ট করি। আর দিদির ফেসটাও ছিল ভীষণ সুন্দর, আর তার সাথে স্কিনটাও ছিল একদম ফ্ললেস। আর মেকআপ করে না আমি সেদিন ভীষণভাবে স্যাটিসফাইড হয়েছি। তোমরা নিজেরাই দেখো, স্কিন যদি ভালো হয় তাহলে মেকআপ করার পর কোনো রকম এডিটিং ছাড়াই কতটা ফ্ললেস একটা বেস, আর তার সাথে কি সুন্দর একটা গ্লোয়িং মেকআপ হয়েছে। মানে জানো তো, যখন স্কিনের মধ্যে প্রবলেমেটিক স্কিন হয় তখন কি হয় না, মানে তখন কিন্তু এতটা ফ্ললেস বেস হয় না। বাট আজকের বেসটা তোমাদের যেটা দেখালাম সেটা কিন্তু একদম কোনো রকম এডিটিং ছাড়া র ক্লিপ আমি দেখালাম, যেখানে তোমরা দেখে বুঝতেই পারলে যে দিদির স্কিনটা কতটা সুন্দর। যারা ডিসেম্বর জানুয়ারির ব্রাইডরা আছো এবং যারা পার্টি মেকআপের জন্য বুকিং করে রেখেছো, তাদের সকলকে একটাই কথা বলবো, নিজেদের স্কিনের যত্ন নাও, যাতে তোমরাও একটা এরকম সুন্দর ফ্ললেস বেস পেতে পারো। উইন্টারে সকলেরই একটা ড্রাইনেসের প্রবলেম হয় এবং অনেকের তো পিল আপও হয় স্কিন থেকে। তাই জন্য বলা যে সবাই ডেলি ময়শ্চারাইজারটা অবশ্যই ইউজ করবে এবং ফেস ক্লিন করবে। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য। স্কিন যত সুন্দর হবে, মেকআপও কিন্তু ততটাই গ্লাস ফিনিশ ফ্ললেস হবে। সেট করছে মা, এত সাজছে তাহলে ছেলে সাজবে না? একটু একটু সাজতে হবে তো নাকি? আমার সেদিনের ক্লায়েন্ট কিন্তু ভীষণই কিউট ছিল। দিদি এত মিষ্টি আর এত কিউট যে তোমাদের কি বলবো। তো এই ছিল দিদির ফাইনাল লুক। দিদি একটা বান চেয়েছিল, আর চেয়েছিল হালকা একটা পাফ, আর সামনে এরকম কিন্তু টুইস্টিংয়ের ওপর হেয়ার স্টাইল। তো দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ কাজটা করেছি। এবার দিদির থেকেই শুনে নেবো যে দিদির ফাইনাল লুকটা কেমন লাগলো। কেমন লাগলো আজকের লুকটা সেজে? ভালোই লাগলো সেজে। তুমি যেরকম একটা গ্ল্যাম লুক, একদম লাইট বেস চেয়েছিল, ওরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।